আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আমার পেয়ারা গাছ থেকে পেয়ারা পেড়ে নিব, আর বিলাতি ধনিয়া পাতা আমি এনেছিলাম, তো সেটার গোড়াগুলো আর কি লাগিয়ে দিব টবের মধ্যে। আর এই তো আমার পেয়ারা গাছে আরও দুইটা পেয়ারা পেকেছে। তো এই যে দেখুন, এই যে একটা পেয়ারা, তো এটা আমি এখন পেড়ে নিব। আর এই পেয়ারাটা কতটা সুন্দর পেকেছে, একদম হলুদ হয়ে গেছে। আর সেই সাথে আরেকটা পেয়ারাও পেকেছে, তো আমি দুইটা পেয়ারা পেড়ে নিব এখন। তো আসলে নিজের গাছের থেকে ফল পাড়তে তো আসলে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি আমার গাছের পেয়ারা পেড়ে নিচ্ছি, তো দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর পেকেছে। আর এরকম পাকলে হলুদ হলুদ হয়ে গেলে আর কি দেখতে কত যে ভালো লাগে। আর এই পেয়ারাগুলো খেতেও অনেক মজা, ভেতরে লাল হয়। তো এই তো গাছ থেকে পেয়ারা পেড়ে নিলাম, নিয়ে তারপরে এই যে আবহাওয়াটাও দেখছিলাম। আর আকাশটা দেখুন কতটা সুন্দর নীল, একদম নীল আকাশ। আর মাঝে মাঝে একটু একটু মেঘ আছে। আর এইটা হচ্ছে অন্য আরেকজনের গাছ, তো এই গাছেও পেয়ারা এসেছে। তবে এটা হচ্ছে মাত্র কয়েকদিন আগে আর কি লাগিয়েছে, তো এটা পেয়ারা সহ এনেছিল। তো সেই গাছটায় আর কি, সেই গাছের পেয়ারা এখন বড় হয়েছে। আর আমার এই গাছগুলো তো প্রায় 5-6 বছর হয়ে গেল, তো আমার গাছগুলোতে মাশাল্লাহ অনেক সুন্দর পেয়ারা দিচ্ছে এখনও পর্যন্ত। আমি প্রত্যেক বছরই ভালো মানে বেশ অনেকগুলো করে আর কি পেয়ারা পাই। তো আমার দুইটা পেয়ারা গাছ আছে, তো দুইটা পেয়ারা গাছের পেয়ারায় মাশাল্লাহ খেতে অনেক মজা। তো এই তো আমি পেয়ারাগুলোকে এখানে যে রেখে দিচ্ছি, তো এটা হচ্ছে আমার একটা ট্রে, তো এখানে আমি এটার ভিতরে কিছু জিনিস রেখেছি, তো ওইটার উপরে আর কি রেখে দিলাম। আর এখন এই যে আমি বিলাতি যে ধনিয়া পাতা কিনে এনেছিলাম, তো সেটার গুঁড়াগুলো এখানে লাগিয়ে দিয়েছি। আর এটার পাশে আমি কলমি শাকের গাছ লাগিয়েছি। আর এখানে ওই যে দুইটা আর কি গাছ লাগিয়েছি, ধনিয়া পাতা গাছ। তো বিলাতি ধনিয়া পাতা গাছগুলো লাগালে এটার থেকে অনেকগুলো পাতা ছাড়বে, মানে অনেক পাতা ছাড়ে আর কি। তো গোড়ার থেকে অনেক বের হয়, তো তাহলে ভালো হবে। আর এই তো আমার অ্যালোভেরা গাছ, তো আমার অ্যালোভেরা গাছগুলো অনেক মানে গ্রো করতেছে ভালোই। আর এটা হচ্ছে আমার রেন লিলি গাছ। তো এই তো আমার ছাদ বাগানটার অবস্থা খুবই খারাপ, তো ক্লিন করা দরকার, তো আসলে সময়ও পাচ্ছি না। তো সময় পেলে তারপর ক্লিন করে ফেলবো। আর এখন এই যে আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো বের করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি বারান্দায় আর কি মেলে দিব। তো আসলে ওয়াশিং মেশিনে আমার কাপড় ধোয়ার কোনো মানে ফিক্সড কোনো নেই, মানে সময় নেই যে সকালেই ধুই বা দুপুরে ধুই অথবা রাত্রে ধুই। আসলে আমি যখন সময় পাই তখনই ধুয়ে মানে দিয়ে দিই কাপড়। তো দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে 70% মতো শুকিয়ে দেয়, তো বাকিটা বারান্দায় দিয়ে দিলে খুব ভালোভাবে আর কি শুকিয়ে যায়, অল্প সময়ের মধ্যে শুকিয়ে যায়। আর এই তো এখানে এই যে হাড়ি ভাঙা আম আমি কেটে নিয়েছি একটা আম, তো এই আমটা এখন আমার হাজব্যান্ডকে দিয়ে দিব। তো সকালে নাস্তা করার পরে ওনাকে এখন আমটা আমি দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে যে ডিম এনেছিল, তো এটা হচ্ছে মুরগির ডিম, তো মুরগির ডিম 1 ডজন এনেছিল। তো সেই মুরগির ডিমগুলোকে আমি এখন এই যে একটা ঝুড়ির মধ্যে বের করে নিচ্ছি। তো পরে আমি ক্লিন করে নিব, এখন আপাতত আর কি বের করে রেখে দিব, তো এখন ধুবো না। তো এই তো আর আজকে আমি শুক্রবারে ভিডিও দিতে পারিনি, তো আজকে আমি শুক্রবারে আর কি রাতের বেলা ভয়েস দিচ্ছি, এই ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো আজকে সারাদিন কিন্তু আমি কোনো আপুদের ভিডিও সেভাবে দেখতে পারিনি। সকালে কিছু আপুদের ভিডিও দেখেছিলাম, তারপর আর কারোর ভিডিও দেখা হয়নি। তো আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আমরা আসলে একটু বেড়াতে গিয়েছিলাম, তো একটা মার্কেটে আর কি গিয়েছিলাম। তো আসলে ওই মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল যে আসলে ঠিকমতো ভিডিও করা বা কোনো কিছু আসলে করতে পারিনি। তারপরে দেখি পরে একটু শেয়ার করব আর কি। তো এখানে এই যে হাড়িভাঙা আম এনেছিল আমার হাজব্যান্ড, তো এই হাড়িভাঙা আমগুলো খেতে ভীষণ মজা। তো এই তো আমার হাজব্যান্ড খাওয়ার পরে কিছু আম রয়ে গেছে, তো সেই আমগুলো আমি এখন এই যে আমার বেডে বসে তারপর আমি খেয়ে ফেলবো। তো এখন এই যে আমি একটু রিল্যাক্স করে আমগুলো খেয়ে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করতে পারেন, আর আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন।
তো আসলে আজকে সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্যে কেটেছে, আর বাইরে যাওয়ার কারণে কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি। তো আজকে আর ভিডিও দেওয়া হয়নি। তো ভিডিও না দিলেও তেমন সমস্যা নেই, কিন্তু আসলে এমনিতে রাতের বেলা অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর আমাদের আসতে আসতে 8টা বেজে গেছিলো, রাত 8টার মতো আর কি বেজে গিয়েছিলো। তো আসার পরে তেমন রান্নাবান্না নেই, যেহেতু দুপুরবেলা রান্না করেছিলাম, তো এই কারণে তেমন রান্নাবান্না নেই। এই কারণেই আর কি মানে ভালো হয়েছে, একটু রেস্ট করতে পারতেছি রিল্যাক্স করে। এখন বসে বসে আর কি আমি ভয়েস দিচ্ছি। তো এখন এই যে দুপুরবেলা রান্নাবান্না করব। তো এখন এই যে তেলাপিয়া মাছ দিয়ে আমি বেগুন দিয়ে তরকারি রান্না করব। তো এই বেগুনগুলো হচ্ছে আমাদের বাগানের। তো আমাদের বাগানে তো এখন সবজি তেমন একটা নেই, কিন্তু নিজেদের খাওয়ার জন্য আর কি অল্প অল্প কিছু লাগিয়েছে, তো সেখান থেকে নিয়ে এসেছেন। আর এই তো আমি তেলাপিয়া মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর এই মাছগুলোও তো আমাদের লেকের মাছ। তো তো আসলে বেগুন তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বেগুন তরকারিটা আমি খুবই পছন্দ করি, তো যেভাবেই রান্না করা হোক না কেন। আর বেগুন ভর্তা, বেগুন ভাজি, তারপরে বেগুনের তরকারি, তো আমি সব কিছুই অনেক পছন্দ করি। তো এখন এই যে আমি বেগুনের তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখন এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো নর্মাল একটা রান্না, কিন্তু আসলে খেতে অনেক বেশি মজা হয়েছিল। তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের এই রেসিপিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো আসলে বেগুন তরকারিটা আসলে অনেক বেশি মজার একটা তরকারি, তো আমার অনেক পছন্দ। কিন্তু আসলে বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া থাকে, মানে কেমিক্যাল দেয়। কারণ বেগুনে প্রচুর পোকা হয়, আর যদি ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু বেগুন মানে পোকায় ভরে যায়। বেগুন দেখা যায় যে খাওয়াই যাবে না, মানে এত পোকা পোকা হবে। তো এই কারণে আসলে চাষিরা বাধ্য হয়ে বেগুনে পোকা মানে দেয়, বেগুনের মধ্যে কেমিক্যাল আর কি স্প্রে করে। তো যাই হোক, এখন আসলে ওষুধ ছাড়া কোনো কিছুই নেই, সব ধরনের সবজি ফল সব কিছুতেই ওষুধ আর ওষুধ। তো এই কারণে এখন অসুখ বিসুখের পরিমাণও অনেক বেশি বেড়ে গিয়েছে। আগে কিন্তু এত অসুখ বিসুখ ছিল না, কিন্তু এখন অসুখ বিসুখ অনেক বেশি বেড়ে গিয়েছে। তার কারণ হলো যে আমরা প্রতিটা ভেজাল খাবার খাই, আর কেমিক্যালযুক্ত খাবার আমরা খেয়ে থাকি। তো এই কারণেই এত মানে অসুখ বিসুখ হয় আমাদের। তো যাই হোক, এই তো এখানে আমি মশলার মধ্যে শুধু আদা বাটা রসুন বাটা দিয়েছি, আর লবণ হলুদ মরিচের গুঁড়া, তো এগুলোই দিয়েছি। আর এই তো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুনগুলো দিয়ে তারপরে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো আমি সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে ভালোভাবে বেগুনটাকে কষিয়ে নিব। তো এভাবে আমি বেগুনের তরকারিটা রান্না করে থাকি, তো খেতে তো অনেক মজা হয়। তো এই তো এখন এই যে সামান্য পানি দিয়ে তারপরে আমি বেগুনটাকে কষিয়ে নিব। তো এখন এই যে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে রেখে দিব। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর কষানো হতে থাকবে। আর এই তো আমার বেগুনটা কষানো হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন এই যে প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব, তেলাপিয়া মাছগুলো আর কি দিয়ে দিব। তো এই তো এখন এই যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আসলে আজকে এতটা টায়ার্ড আমি, তো যার কারণে কিন্তু ভয়েস দিতে গিয়েও কি বলছি কি না বলছি কোনো কিছু মানে বুঝতে পারতেছি না। আর আসলে অনেকটা আর কি খারাপ লাগতেছে। তো আর কালকে দিনের বেলা ভয়েস দিতে পারবো না, তার কারণ হলো যে দিনের বেলা যেহেতু এখানে বিল্ডিংয়ের কাজ করে মিস্ত্রিরা, অনেক বেশি সাউন্ড আসে। তো এই কারণে দিনের বেলা তো ভয়েস দেওয়ার কোনো উপায়ই নেই। তো এখন যতই খারাপ লাগুক না কেন, এখন ভাবছি যে ভয়েসটা দিয়ে ফেলি। তো আর এমনিতে আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অথবা যদি নয়েজ আসে, তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে রাতের বেলাতেও দেখা যায় যে অনেক ধরনের নয়েজ আসে, অনেক শব্দ আসে। তা আসলে শব্দ সবসময়ই হতে থাকে, তো কী আর করা যাবে। তো এখন এই যে আমি মাছের মধ্যে লাস্টে কী দিয়েছিলাম, লাস্টে আমি জিরার গুঁড়া দিয়েছি। তো আমি জিরার গুঁড়াটা দিয়ে তারপরে নামিয়ে ফেললাম।
আর একটু জিরা ধনিয়া আর সরিষা, তো তিনটা জিনিস মিক্স করে বাটা ছিল আমার, তো সেই বাটনাটাও আর কি দিয়েছিলাম। তো এই তো হয়ে গেল আমার মজাদার বেগুন আর মাছের তরকারি। তো আসলে কি হয়, আমি ভয়েস দেওয়ার সময় দেখা যায় অন্যদিকে তাকিয়ে যখন কথা বলি, তখন ভিডিওতে কি দেখাচ্ছি সেদিকে আমার খেয়াল থাকে না। তো এই কারণে আমি বলতে ভুলে যাই যে আসলে আমি কি বলতেছি। তো অনেক সময় আমার এরকম হয়। তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো আমার মজাদার মাছের তরকারি হয়ে গেল, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আর কি মজাদার তরকারি। তো বেগুন দিয়ে আসলে যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।